হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে যখন ভিডিওটি রেকর্ড হচ্ছে তখন তারিখ 23/6/2025। ভিডিওর শুরুতেই তারিখটা কেন বললাম তাই একটু পরে বুঝতে পারবেন। আর তার আগে চলুন আপনাদেরকে তিনটি বিষয় মনে করিয়ে দেওয়া যাক। নাম্বার 1, আপনারা জানেন কিভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর নৃশংসভাবে আক্রমণ চালাচ্ছে এবং হত্যা চালাচ্ছে। এছাড়াও কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের খুবই সামান্য সূচনা দেখেছে পুরো বিশ্ব। আর এখন যখন ভিডিওটি রেকর্ড হচ্ছে সেই সময় ইরান ও ইসরায়েলের মধ্যে পরমাণু যুদ্ধ, এবং সেই সাথে শুধুমাত্র ইরান ও ইসরায়েল নয় এবং পাশাপাশি যে সকল পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো আছে তাদের যুদ্ধে জড়িয়ে যাওয়ার পুরো সংখ্যায় রয়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে পরমাণু শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আক্রমণ চালিয়েছে, আর তার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছে পুরো বিশ্ব। ইরান কিংবা ইরানের মিত্ররা এর প্রতিক্রিয়া কি দেখাবে সেইটার অপেক্ষায় পুরো দুনিয়া। সো এত কিছুর মধ্যে যদি আগামীকাল অর্থাৎ 24/6/2025 তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আপনি কি অবাক হবেন? আপনি অবাক হলেও আমি হব না, কারণ আমি জানি এটাই সম্ভাব্য ভবিষ্যৎ। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে কিংবা মুসলিম এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ বাজে, তাহলে আপনি কোন পক্ষে অবস্থান করবেন? বিশ্বে যদি পারমাণবিক যুদ্ধ বাধে আর আপনি যদি সেই সময় যে কোনো পক্ষে থাকেন, পরাজয় হবে আপনার নিজের, এবং শুধুমাত্র আপনার নয়, পরাজয় হবে পুরো বিশ্বের। আপনি হয়তোবা বুঝতে পারেননি। আপনাদের বোঝার স্বার্থে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পারমাণবিক যুদ্ধ বাঁধলে আসলে বিশ্বের কি হতে পারে। এমনই 5টি কারণ থাকবে আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট ইট। নাম্বার 1, তৎক্ষণাৎ লাখ লাখ মানুষ মারা যাবে। একটিমাত্র পরমাণু বম একটি শহরকে নিমিষেই ধুলোতে মিশিয়ে দিতে পারে। শহরের বিল্ডিংগুলো তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে মাটিতে, এবং মানুষগুলো কাচের মতো গলে যাবে। নাম্বার 2, নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত। একটিমাত্র পারমাণবিক বিস্ফোরণের কতটা ধোঁয়া এবং ছাই হতে পারে সেগুলো আপনাদের জানা। আর এই ধোঁয়া এবং ছাইগুলো যখন বাতাসে মিশবে, বায়ুমণ্ডলে মিশবে, তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধাগ্রস্ত হবে, যার ফলে খুবই সামান্য সময়ে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে এবং আকস্মিকভাবে নেমে আসতে পারে শীত, যার ফলে চাষাবাদ এবং মানুষের সাধারণ জীবনযাপনে বাধা সৃষ্টি হবে, মানুষজনের ক্ষয়ক্ষতি হবে। নাম্বার 3, বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে। পারমাণবিক বিকিরণ জিনগত পরিবর্তন ঘটাতে পারে, যার ফলে জন্ম নেবে বিকলাঙ্গ শিশু। এছাড়াও ক্যান্সার, নিউকেমিয়ার মতো হাজার হাজার মরণব্যাধি রোগ ছড়িয়ে পড়বে পুরো দুনিয়াতে। এছাড়াও মাটি, পানি, বায়ু এতটাই দূষিত হবে যে মানুষের বসবাসের স্থানের অভাব দেখা দেবে। মানুষ ছুটে যেতে চাইবে বন জঙ্গলে। নাম্বার 4, আধুনিক বিশ্ব ধ্বংস হয়ে যাবে এবং ফিরে যাবে অন্ধকার যুগে। বিদ্যুৎ, ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে হাসপাতাল, ব্যাংক সিস্টেম, এছাড়াও মানুষের সাধারণ জীবনযাপনের সমস্ত কিছু, যার ফলে মানুষ না চাইতেও মানুষকে বাধ্য হতে হবে বনে জঙ্গলে ফিরে যেতে। নাম্বার 5, সবাই পরাজিত হবে, কেউ জয়ী হতে পারবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কী অস্ত্র ব্যবহার করা হবে তা আমি জানি না, কিন্তু যদি এরপর চতুর্থ বিশ্বযুদ্ধ বাধে তাহলে অবশ্যই মানুষকে লাঠি এবং পাথর দিয়েই যুদ্ধ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন হয়তোবা আপনারা বুঝতে পারছেন কেন বলেছিলাম আপনি যে পক্ষেই থাকুন না কেন, ধ্বংস আপনার, ধ্বংস পুরো বিশ্বের। কারণ পারমাণবিক যুদ্ধ বাঁধলে কিংবা বিশ্বযুদ্ধ বাঁধলে যদি সবাই নিউক্লিয়ার কিংবা পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পুরো বিশ্ব ধ্বংসের মুখে চলে যাবে। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়বে। তাই মানব সভ্যতা টিকিয়ে রাখতে কিংবা মানব সভ্যতার অগ্রগতির জন্য হলেও আপনি যে পক্ষেরই হন না কেন, যুদ্ধ আমাদের কাম্য নয়। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে কি বোঝানোর চেষ্টা করেছিলাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আদারওয়াইজ ইউ গো অন ইউর রোড।